সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। হিন্দু ধর্ম কাজ 2 ধর্মগ্রন্থের নির্দেশনা মেনে চলি, এটা হচ্ছে তোমাদের দলগত কাজ। উত্তর, গীতার নির্দেশনা অনুসরণ করে তুমি নিজের বন্ধু বা চেনা কারোর জন্মদিনে কী ধরনের উদ্যোগ নিতে চাও এবং কেন এই উদ্যোগ নিতে চাও তা দলীয় আলোচনার মাধ্যমে তুলে ধরো। নমুনা সমাধান: গীতার নির্দেশনা অনুসরণ করে আমি আমার বন্ধু বা চেনা কারোর জন্মদিনে কিছু বিশেষ উদ্যোগ নিতে চাই। এই উদ্যোগগুলো নেওয়ার মূল উদ্দেশ্য হলো গীতার শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করা এবং অন্যদের সাথে আনন্দ ভাগ করে নেওয়া। উদ্যোগগুলো হচ্ছে সাথে আনন্দ ভাগ করে নেওয়া। এগুলো সহজ সরল উপহার প্রদান, জন্মদিন উদযাপন, সমাজ সেবামূলক কাজ, আধ্যাত্মিক কার্যক্রমের অংশগ্রহণ। এগুলোর উদ্বেগ এবং কারণ লিখতে বলা হয়েছে। উদ্বেগ বিস্তারিত এবং কারণ বিস্তারিত আলোচনা এখানে দেওয়া রয়েছে। 1 নম্বর, প্রয়োজনীয় উপহার প্রদান। উদ্বেগ: আমি আমার বন্ধুর জন্য এমন কিছু উপহার দিতে চাই যা তার জীবনে প্রয়োজনীয় এবং ব্যবহারিক, যেমন একটি বই হতে পারে, শৈল্পিক উপকরণ বা কোনো প্রয়োজনীয় জিনিস হতে পারে। কারণ গীতার নির্দেশনা অনুসারে যে ব্যক্তি সংযমী এবং বিনয়ী সে প্রকৃত অর্থে ধনী। তাই আমি দামি উপহারের পরিবর্তে সহজ এবং সংযমী কিছু উপহার দিতে চাই যা আমার বন্ধুর উপকারে আসবে। 2, জন্মদিন উদযাপন। উদ্যোগ: আমি আমার বন্ধুদের সাথে মিলে জন্মদিনটি উদযাপন করব, যেখানে সবার জন্য আনন্দদায়ক পরিবেশ তৈরি হবে এবং সবাই মিলেমিশে ভালো সময় কাটবে। কারণ গীতায় বলা রয়েছে সবার সুখেই প্রকৃত সুখ। তাই আমার বন্ধুর উদযাপন এর মাধ্যমে সবার সাথে আনন্দ ভাগাভাগি করতে চাই। সমাজ সেবামূলক কাজ। উদ্যোগ: জন্মদিন উপলক্ষে আমার বন্ধুদের সাথে মিলে কোনো সমাজ সেবামূলক কাজ করতে চাই, যেমন এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ বা কোনো সেবামূলক প্রতিষ্ঠানে সাহায্য করা। কারণ গীতার নির্দেশনা অনুসারে সকলের কল্যাণ কামনা করা উচিত। সমাজের কল্যাণে কাজ করে আমরা আমাদের আনন্দকে আরও অর্থবহ করে তুলতে পারি। এটা হবে আধ্যাত্মিক কার্যক্রমের অংশগ্রহণ। উদ্যোগ: জন্মদিনের সকালে মন্দিরে গিয়ে প্রার্থনা করা বা ধর্মীয় সভায় অংশগ্রহণ করা। কারণ গীতায় বলা রয়েছে যিনি সর্বদা আধ্যাত্মিকতায় নিমগ্ন থাকেন তিনি প্রকৃত সুখী। জন্মদিনের আনন্দের সাথে আধ্যাত্মিক শান্তি লাভ করার জন্য এটি একটি ভালো উদ্যোগ। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে কাজ 2 হিন্দু ধর্মের। কাজ 3-এর জন্য একটু অপেক্ষা করতে হবে। তো তোমরা যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক দিয়ে যাও। তো আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।